गुड मर्निंग एवरीवन। देखो आज के छिलो एक छुट्टिर दिन ताई मेয়েটা এত শান্তিতে ঘুমাচ্ছে, ওকে দেখে এত ভালো লাগছে। বেচারা রোজ 5টায় ওঠে, তো আজকে ডাকছি, দেখো ঘুমের মধ্যেই কথা বলছে। তার শোনাই তোমাদেরকে। 1 ঘন্টা তাহলে কি ওয়ান কি উঠি বলো দেখি উঠি বলো। গুড মর্নিং করে ফেলো। ঘুম থেকে উঠে মেয়ে একটু ড্রয়িংটা নিয়ে বসেছে। এখন ওর অনেকগুলো হোমওয়ার্ক রয়েছে, সেগুলো কমপ্লিট করবে। অ্যাকচুয়ালি সারা সপ্তাহ আমি ওকে খুব একটা প্রেশার দিই না এগুলোর জন্য, তো একটু একটু করেই ও করে, বাট সেক্ষেত্রে পুরোটা এখনও কমপ্লিট হয়ে উঠতে পারিনি, তাই ও ড্রয়িংটা দেখাচ্ছে তোমাদেরকে। এখন সানডে করেই ওর ড্রয়িং ক্লাস আর ডান্স ক্লাস থাকে, সে কারণে স্যাটারডেটা একটুখানি আমার হেকটিক যায়, কারণ সারা সপ্তাহ একটু মানে ক্যাজুয়াল ছেড়ে দিলেও স্যাটারডেটা আমি ছাড়তে পারি না। কারণ আমার কথা হচ্ছে যে একটু স্যারের ওপরই আমি পুরো ছেড়ে দিলে তো আমার হবে না, আমার বাড়ির প্র্যাকটিসটাই কিন্তু অ্যাকচুয়াল দরকার। তো চলো ডুগ্গুর সাথেই আজকে আমরা কথা বলি। আজকের ব্লগটা একটু অন্যরকম হোক, আজকে শুনি ডুগ্গুর কথা। তুমি সবাইকে বলো যে তুমি এবারে বার্থডেতে কি বলেছো, কি করতে চাও তুমি? হারমোনিয়াম কি হবে বলো? কেন হঠাৎ? গান খুব ভালো লাগে তার জন্য। হারমোনিয়াম সাথে মাইকগুলো থাকে না পাশে, আমাদের গান গাইবো এরকম। কোথায় দেখেছো? কোথায় দেখেছো? আমাদের একটা মিউজিক্যাল স্যার আছে না, সে খুব সুন্দর গায়। আচ্ছা, তার থেকে সব মেয়েগুলো শিখেছে গানগুলো। ওকে, স্কুলে সেটা বলতে হবে তো, সবাই তো জানে না তুমি কোথাকার কথা বলছো। তো স্কুলে তুমি দেখেছো সবাই গান গায়, তার জন্য তোমার ভালো লেগেছে, ওই জন্য তুমিও শিখবে। ওকে, আর হারমোনিয়ামটা কিনে কে দেবে? লতিকা কে হয়? তার নাম নিচ্ছ? দিদা? ম্যাড ম্যানার্স। দিদা কিনে দেবে? দিদা বলেছে কিনে দেবে? বললো যে 10,000 টাকা দিয়ে। 10,000 টাকা দিয়ে হারমোনিয়াম কিনে দেবে দিদা? কি উপলক্ষে? ভালোবাসা উপলক্ষে। ও বার্থডে গিফট। বার্থডে গিফট। হ্যাঁ, বার্থডে গিফট। আর তুমি আমার থেকে কি চাও? সুটকেস। সুটকেস কি করবে তুমি? সুটকেস এরোপ্লেন যখন যাব না, আমি একটা দিদিকে দেখেছি যে সুটকেস নিয়ে ঘুরছে। তাহলে তুমি লোকের যা দেখবে সেটাই করতে হবে? না, কিন্তু আমার সুটকেস খুব ভালো লাগে, তো সেটা কবে থেকেই চাইছি তোমাকে। দ্যাটস ট্রু। ওকে, কিনে দাও তুমি। আর ড্যাডা থেকে একটা বড় পার্টি। বড় পার্টি নেবে তুমি? রে বাবা রে বাবা। আর দাদা? আর দাদা দাদা কি কি দেবে দাদা বলো? এতক্ষণ ভাবলি? ভেরি গুড। আর দাদু? দাদু কি দেবে? দাদু দেবে হচ্ছে জামা। দাদু ড্রেস দেবে। আচ্ছা, ঠাম্মি? বড় মালা দেবে। না, ঠাম্মি কি দেয় বলতো? হাই, যেটা বলছিলাম যে যখন আমি কনসিভ করেছিলাম, আমার অর্জুনের আমাদের খুব ইচ্ছা ছিল যে আমাদের যেন মেয়ে হয়। আর যখন আমি ডুগ্গুকে পেয়েছি নিজের লাইফে, তো আমার খুব এক্সপেকটেশন ছিল যে মানে মেয়ে হোক। তো ডুগ্গুকে পাওয়ার পরে তখন আমি ঠাকুরকে অ্যাজ আ থ্যাঙ্কস আমি বলেছিলাম যে দেখো বার্থডে তো অনেকে অনেকভাবেই করে থাকে, কিন্তু আমরা এখানে আমাদের যেহেতু নবদ্বীপের বাড়ি, সব ঠাকুর বাড়ির বাইরে এরকম অনেক বয়স্ক মানুষ থাকেন যারা সেখানে থাকেন। তো প্রত্যেকবার ডুগুর বার্থডেতে আমরা এখানে থাকি না থাকি, আমার শাশুড়ি মা কিন্তু তাদের জন্য মিষ্টির প্যাকেট নিয়ে সকালবেলা গিয়ে তাদেরকে দিয়ে আসেন। তো এই গিফটটাই সবসময়তেই উনি দিয়ে থাকেন, তাতে যে কজন থাকুক, 10 জন থাকলে 10 জনকে, 20 জন থাকলে 20 জনকে, উনি কিন্তু এটা অবশ্যই করেন। আর এবছরও সেটা বিরতি হবে না, কারণ অ্যাজ আ থ্যাঙ্কস আমি ঠাকুরকে জানিয়ে এটা করছি। তো যতদিন আমি বেঁচে থাকবো অন্তত ততদিন আমি ডুগুর বার্থডেতে যে কজনকে আমি ঠাকুর বাড়ির বাইরে যে কজনকে দেখতে পাবো, যারা দুবেলা দুমুঠো ঠিক মতো করে খেতে পারেন না, তাদের এক বেলার খাবারের সন্ধান বা জোগানটা আমি চেষ্টা করবো দেওয়ার। তো এটুকুই আমি বলতে চাই যে যদি মানে তোমার ক্ষমতা থাকে তাহলে কিছু একটা করো।
তাদের জন্য, যাদের জন্য করাটা কিন্তু অ্যাকচুয়াল দরকার, কারণ তুমি তাদের জন্য করবে তো তারা তোমাকে অনেক আশীর্বাদ করবে, তোমার বাচ্চাকে অনেক আশীর্বাদ করবে। কিন্তু কি হবে বলো, আজকে আমার মেয়ের খুশির জন্য আমি হয়তো একটা পার্টি থ্রো করলাম, তারা এলো, আনন্দ করলো, খুব ভালো কথা, কিন্তু যে আশীর্বাদটা এই বয়স্ক মানুষগুলো আমাকে দেবে, সেই আশীর্বাদগুলো আমার মেয়ে যে কুড়াচ্ছে, সেই আশীর্বাদগুলো কিন্তু একটা বার্থডে পার্টি থ্রো করে কিন্তু তুমি পাবে না। তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আজকে বিকালবেলা একটা স্পেশাল রেসিপি বানিয়েছিলাম দুপুর জন্য। তো আজকে বানাচ্ছি হচ্ছে আমি পাপায়া স্মুদি, বাট ইনস্টেড অফ ইউজিং কাউ মিল্ক আমি এখানে আমন্ড মিল্ক ইউজ করছি। তো প্রথমে তোমাদের বলে দিই আমন্ড মিল্ক বানানোর জন্য কী কী লাগবে। তো আমি এখানে মোটামুটি 8-10টা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেই আমন্ডগুলো খোসা ছাড়িয়ে নেব। অতি অবশ্যই আমন্ডগুলো কিন্তু ভিজিয়ে রাখবে, কারণ আমন্ডের যে খোসাটা সেটা কিন্তু হেলথের জন্য খুব একটা ভালো না। এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে মিক্সিতে এটাকে একবার গুঁড়িয়ে নেব। দেখো মোটামুটি একটু দুধ বেরিয়ে এসছে। এবার এখান থেকে আমি আর একটু জল দিয়ে দিয়ে এটাকে কন্টিনিউ গ্রাইন্ড করতে থাকবো। কোর্স গ্রাইন্ড করতে হবে, মানে একবারে ধরে অনেকক্ষণ তুমি পিষে দিচ্ছ সেটা না, একটু একটু করে তোমাকে এটা পিষতে হবে, তাহলেই কিন্তু এটা দুধটা তুমি খুব ভালো করে বার করতে পারবে। তো দেখো দুধটা বেরিয়ে গেছে। এবার যদি তুমি নর্মাল দুধ খেতে চাও তাহলে 10টা আমন্ড থেকে মোটামুটি তুমি 1 গ্লাস মতো দুধ পেয়ে যাবে, কারণ বাকি যেটা থাকবে সেটাই তোমার একটু জল মেশাতে হবে, কারণ অতটা মানে ঘন আমন্ড মিল্ক খাওয়াটা ঠিক না, তাই জল মিশিয়ে খেতে হবে। আর এখানে এবার আমি স্মুদিটা বানিয়ে নেবো, তার জন্য মিক্সিতে আমি আগের থেকে কেটে রাখা পাকা পেঁপে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট এটাকে ব্লেন্ড করে নেবো, আর আমাদের পাপায়া স্মুদি কিন্তু রেডি। যদিও পাকা পেঁপে মিষ্টি হয়, কিন্তু কারোর যদি এক্সট্রা করে মিষ্টি লাগে তাহলে কিন্তু এর মধ্যে তোমরা খেজুরও দিয়ে দিতে পারো বা কিশমিশ ব্লেন্ড করে নিতে পারো, তাহলে অনেকটা মিষ্টি হয়ে যাবে। এই যে আবার স্মুদি বানিয়েছি আমি তোমার জন্য, আজকে পাপায়া স্মুদি বানিয়েছি, একটু খেয়ে দেখো। স্ট্রটা দিয়ে মিক্স করার জন্য, এমনি নর্মাল খাও কাপে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে বিকেলটা একটু অন্যরকম, আজকে বেরিয়েছি আমার সখীর সাথে ঘুরতে পোড়ামাতলায়। অ্যাকচুয়ালি সখী বলবো, কারণ আমার কিন্তু খুব একটা বন্ধু বান্ধব নেই। বিয়ের আগে মা ছিল বেস্ট ফ্রেন্ড, এখন আমার মেয়ে আর আমার বড় হয়েছে, কিন্তু চলো বরকে তো সবসময় ঘোরার জন্য পাওয়া যায় না, তাই আমার মেয়েকেই আমি পেয়েছি। তো আমরা ওর জন্য একটু জুতো আর ওর কটা উত্তরীয় কেনার ছিল, তো ফাইনালি আমি গিয়ে কিনে অবশেষে ও আর আমি একটু ফুচকা খেয়ে, আর আমার শাশুড়ি মার জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলাম, কারণ উনি বাড়িতে রয়েছেন, ওনার জন্য নিয়ে আসছি। আর এরপর আমরা ফিরছি। দেখো আমি নবদ্বীপে কোনো দিন, মানে যতদিন ধরে আমি আসছি, আমি কোনো দিন দেখলাম না যে পোড়ামাতলায় ভিড় নেই। মানে এটা একটা এমন একটা জায়গা যেখানে জ্যাম লাগবেই। তো যাই হোক, অবশেষে আমরা জ্যাম কাটিয়ে চলে এসেছি। আর রাত্রেবেলা বসে এটা আমরা একটা মুভি দেখতে দেখতে আমরা আমাদের ডিনার কমপ্লিট করলাম, আর আজকের দিনটাও শেষ করলাম। মুভির নামটা কমেন্ট করে জানিও।